আল্লাহর নবী বলেন, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যে মদ কি মানুষ যে উলুট পালুট করে, উল্টা পাল্টা করে কোরআনের তেলাওয়াতকে তারা বিঘ্ন ঘটায়, আল্লাহ তাআলা তুমি আমার উম্মতের জন্য একটি সুরাহা করে দাও। আল্লাহ তাআলা কিভাবে এই মদকে নিষিদ্ধ ঘোষণা করলেন? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। হুট করে হঠাৎ করে কোনো কিছু আল্লাহ তাআলা কোনো মানুষের প্রতি চাপায় দেন না। আল্লাহ কি এটা চাপায় দেন? না। ইসলামের আমাদের যে শান্তি ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যারা অমুসলিম থাকে তারাও বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, যাতে মানুষ বুঝতে পারে যে ইসলাম একটা শান্তি ধর্ম। হুট করে হঠাৎ করে কোনো কিছু মানুষের উপর চাপায়া দেয় না। আর এটা বুঝে যেন তারা আস্তে আস্তে ইসলামের ভিতরে দীক্ষিত হয়। এই জন্য আল্লাহ তাআলাও মানুষের মাঝে কিছু কিছু বিধান দিয়েছেন, যেগুলো একবারে নিষেধ করে নাই, আস্তে আস্তে সেটা নিষেধ করেছেন, ক্রমান্বয়ে নিষেধ করেছেন। আরব জাহান তথা গোটা বিশ্বের ইনসান জাতিগুলো এমন একটা অবস্থার মধ্যে উপনীত হয়েছিল যে তারা এই মদটাকে তাদের খাবারের একটা প্রধান খাবার হিসাবে তারা নিয়েছিল। যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 24 ঘন্টার মধ্যে পানি খান নাই কি, এমন কোনো লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ প্রত্যেকটা মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না। তৎকালীন যুগে এই আরব কান্ট্রিতে তথা সারা বিশ্বের সর্বপ্রকারের মানুষ এমন একটা অবস্থা বিরাজ করেছিল যে তাদের মদ ছাড়া কোনো খাবার অনুষ্ঠান কোনো কিছুই হতো না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাধ্যমে, ইসলাম ধর্মের মাধ্যমে গোটা বিশ্বের মানুষদেরকে এটার থেকে পরিত্রাণ পেয়ে যেন তারা আল্লাহর প্রতি ধাবিত হয়, এই জন্য এই বিধানটা আস্তে আস্তে আল্লাহ পাক নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মের মাঝেই এই নেশাদ্রব্যকে হারাম ঘোষণা করেন নাই। একটি ধর্মও নাই। যত ধর্মর লোক বলেন আপনারা, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, কোনো ধর্মের মধ্যেই তাদের যে বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বেদ বলেন, উপনিষদ বলেন, যত প্রকার গ্রন্থ আছে কোনো গ্রন্থের মধ্যে নেশা তথা মদকে তারা নিষেধ করেন নাই। একমাত্র একটি ধর্ম, যেটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের মধ্যেই মদকে আল্লাহ নিষিদ্ধ করে মানুষের ব্রেনকে ঠান্ডা রেখে আল্লাহর প্রতি ধাবিত হওয়ার সুগম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখল গোটা আরব জাহানের মাঝে, মানুষের মাঝে এত পরিমাণ মদের পরিচিতি যে মদ ছাড়া তারা কিছুই বোঝে না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে অনুতপ্ত হলেন, অনুশোচনা করতে শুরু করলেন। আরে আমার উম্মতগুলো তো এভাবে ধ্বংস হয়ে যাবে, তাহলে এদেরকে কিভাবে বাঁচানো যায়? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি এই ব্যাপারে একটা আমাদেরকে সুরাহা দেন, সিদ্ধান্ত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সরাসরি না করে আল্লাহ তাআলা প্রথমে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে কারিমা নাজিল করে মানুষদেরকে মদ খাওয়াকে হারাম করলেন না, বরং বলে দিলেন যে মদ খেলে কিছু উপকার আছে, তবে ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি। কি বলেছেন আসুন আমরা শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, হে নবী, আপনি লোকদের মাঝে অবগত করায় দেন, লোকদের মাঝে আপনি ঘোষণা দিয়ে দেন যে এই মদ এমন একটা দ্রব্য যে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা যদি করে আপনি বলে দেন এটা উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি। উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা কি বেশি। প্রথমত আল্লাহ বললেন যে এটা মহাপাপ, মদ খাওয়াটা মহাপাপ, তবে কিছু উপকার আছে, তবে উপকারের চাইতেও ক্ষতির পরিমাণটা সবচাইতে বেশি। অতএব এটা দ্বারা আল্লাহ তাআলা সতর্ক বাণী দিলেন যে পরকালের তুলনায় দুনিয়াটা যেমন নগণ্য, তেমনিভাবে এই মদ খাওয়াটা উপকারটা হলো অপকারের চাইতে উপকারের পরিমাণটাও তেমন নগণ্য। অর্থাৎ এটাতে উপকার বলতে নাই বললেই চলে, তৎসামান্য পরিমাণে। অতএব এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই জিনিসটাই প্রথম বুঝাইলেন। যেহেতু আল্লাহ তাআলা প্রথম নিষেধ করলেন না, বললেন উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি, সেক্ষেত্রে মদ তো নিষিদ্ধ হলো না। এক পর্যায়ে কি দেখা গেল যে মদ সাহাবায়ে কেরামদের মধ্যেই প্রচলিতভাবে চলতেছে, কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। একদা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কিছু বন্ধুকে দাওয়াত করলেন, সেখানে তাদেরকে খাবার পরিবেশন করলেন এবং কিছু মদের ব্যবস্থাও করলেন। মদ খেলেন, মদ খাওয়ার পরে তারা নামাজের ওয়াক্ত হলো, নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ানোর পরে কি যে বলে আর কি যে বলে না তারা কিছুই বুঝতে পারে না। দেখা গেল উল্টাপাল্টা শুরু করছে, নামাজের মধ্যে উল্টাপাল্টার বড় সূরা আয়াতের এক অংশ নিয়ে আরেক অংশের সাথে মিলিয়ে দিচ্ছে। যেহেতু তিনি ড্রাগ অ্যাটাক, তার মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, সে উল্টাপাল্টা করাটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপে তিনি আয়াত নাজিল করলেন, সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে কারিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ যারা ঈমানদার দাবি করো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাও না। যদি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাও, নামাজ আদায় করো, ওই সময় আমার কোরআনের আয়াত তেলাওয়াত করতে তোমরা বিঘ্ন ঘটাও, উল্টাপাল্টা করো। সুতরাং আমার বান্দারা শোনো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। কারণ হলো হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা কি যে বলো সেটা তোমরা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। অতএব বান্দা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কশ্চিনকালেও নামাজে দাঁড়াও না। বলেন সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ বললেন, প্রথম স্টেপে বললেন আল্লাহ কি? উপকারের চাইতে অপকারের পরিমাণটা বেশি। দ্বিতীয় স্টেপে যখন দেখলো নামাজের মধ্যে দাঁড়ায় উল্টাপাল্টা করে, তখন আল্লাহ দ্বিতীয় স্টেপে বললেন যে নামাজ অবস্থায় বা নামাজের পূর্ব মুহূর্ত দিয়ে তোমরা কি করো না? মদ খেও না, নেশা
গ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। যখন এইভাবে শুরু হয়ে গেল, সাহাবা ইকরামদের মাঝে শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন নামাজ অবস্থায় বা নামাজের পূর্বে মদ খাওয়া যাবে না, নেশা করা যাবে না, অতএব তারা সকল মিলে নেশা থেকে বিরত হলো। নামাজের আগে এবং পরে তারা নেশা করে না, কিন্তু পরক্ষণে কোনো সময় কোনো অনুষ্ঠানে গেলে আবার শুরু করে। ক্রমান্বয়ে যখন মোটামুটি মানুষের মাঝে একটা ইমেজ তৈরি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেশা পছন্দ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বুঝতে পারলো মানুষদেরকে এখন যদি বলা হয় নেশা করো না, মদকে হারাম করি, তাহলে অবশ্যই তারা মেনে নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানাবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ শোনো, যারা মুমিন দাবি করো, এখানে আইয়ুহাল ইনসান বললেন না, আইয়ুহাল কাফিরুল বললেন না, আইয়ুহাল মুনাফিক বললেন না। এখানে যারা মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে 4টি বিষয়কে সরাসরি হারাম ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সে 4টি বিষয় কি? আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই মুমিনগণ শুনো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিষয় হারাম করে দিলাম। একটি বিষয় হলো মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে হলো প্রতিমা দেবী, 4 নম্বর হলো ভাগ্য নির্ধারণ তীরসমূহ। তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। তোমরা জেনে রাখো, নিঃসন্দেহে এটা তোমাদের কাজ না, এটা হলো সম্পূর্ণভাবে শয়তানের কাজ। আল্লাহ ওপেন করে দিলেন। 3য় ধাপে গিয়ে আল্লাহ ঘোষণা দিলেন, মদ কি? জুয়া, তারপরে মূর্তি পূজা করা, এরপরে কি? ভাগ্যের তীর মারে না, হ্যাঁ, এই তীর মারা, এই 4টি জিনিসকে আল্লাহ তাআলা এই তীর মারা যে ভাগ্য নির্ধারণ করে, যদি অমুক জায়গাতে লাগে তাহলে ভাগ্য ভালো, হ্যাঁ। আবার ওই যে দেশ গ্রামে বিভিন্ন শহর এলাকায় দেখবেন যে টিয়া পাখি দিয়া চিঠি দিয়ে, হ্যাঁ, বসায় রাখে, যে টিয়া পাখির মাথায় একটু টোকা দেবে লাঠি দিয়ে, যে চিঠি ধরবে ওই চিঠি খুললে যেটা লেখা থাকবে সেটা তার ভাগ্য নির্ধারণ। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4টি জিনিস কি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিলেন। কারণ হযরতে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক সাহাবীকে দাওয়াত করলেন, তোর মধ্যে দাওয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাগুলো মুমিন দাবি করেছিল, তারা আবার মদ ভক্ষণ করেছিল, জুয়ার আড্ডার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 3য় স্টেপে গিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য মদ, জুয়া এবং মূর্তি পূজা করা এবং ভাগ্য নির্ধারণ তীরকে সম্পূর্ণভাবে আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহ পাক একবারে কিন্তু হারাম করেন নাই, ক্রমান্বয়ে হারাম করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন, এই ব্যাপারে আপনার কি মন্তব্য, আপনার কি ওপিনিয়ন, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানা শাফিয়া। আল্লাহর নবী বলেন, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যে মদ কি মানুষ যে উলুট পালুট করে, উল্টা পাল্টা করে কোরআনের তেলাওয়াতকে তারা বিঘ্ন ঘটায়, আল্লাহ তাআলা তুমি আমার উম্মতের জন্য একটি সুরাহা করে দাও। আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হারাম করলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহু আকবার। এটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, এই যে মদ পান করা, এই যে জুয়া খেলা, মূর্তি পূজা করা, ভাগ্যের তীর মারা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, এটা নিঃসন্দেহে শয়তানের কাজ। কারণ এই মদ পান দ্বারা এবং এর জুয়া খেলা দ্বারা মানুষের মাঝে শত্রুতা শুরু হয়, কেসিনো দ্বারা শত্রুতা তৈরি হয়, মদের মাধ্যমে শত্রুতা তৈরি হয়। অতএব এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, এটা করা যাবে না। ইসলাম ধর্মে যারা দীক্ষিত আছেন তাদের জন্য এটা কশিনকালেও কোনোদিন আল্লাহ জায়েজ করেন নাই, কিয়ামতের আগে আর করবেন না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট কি কি কাজ আমাদেরকে একটু অবগত করায় দেন। আল্লাহর নবী বললেন, কোনো বান্দা যদি যদি মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, তাদের মাঝে আমি আল্লাহর নবী হিসাবে বলে দিলাম 5টি জিনিস তার মধ্যে বিদ্যমান থাকা লাগবে। একটি যদি কম থাকে বা কমতি থাকে, পশ্চিমকালেও তিনি মুসলমান দাবি করতে পারে না। কয়টা দাবি? আওয়াজটা বলেন, কয়টা দাবি? সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, আপনি আমাদেরকে বলে দেন সে 5টি বিষয় কি, যে মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট 5টি দাবি, এগুলো কি কি আমাদেরকে বলে দেন। আর তার সাথে নেশাগ্রস্তের সাথে কি সম্পর্ক আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বললেন, প্রথম নাম্বার হলো, যদি কোনো মুসলমান দাবি করে তার প্রথম নাম্বার হলো আদ-দ্বীন। দিন হলো মানুষের ঈমান। যেহেতু আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একটা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গোলাম যদি আল্লাহর গোলাম হিসেবে পরিচয় লাভ করাতে চায়, সে কশিনকালেও দিনের ভিতরে থেকে কোনোদিন মদ পান করতে পারবে না, জুয়া বা ক্যাসিনো খেলতে পারবে না, কোনো প্রকারের মূর্তি পূজা করতে পারবে না, কোনো প্রকারেই তিনি ভাগ্যের তীর নির্ধারণ করতে পারবে না। অতএব তার প্রকৃতপক্ষে মুমিন দাবি করতে হলে দিনের উপর তার ঈমান বহাল রাখা লাগবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, 2 নাম্বার কি? নবী বললেন, আন-নাফস, নিজের আত্মা, নিজের সত্তাকে এটার সাথে সম্পৃক্ত থাকতে হবে, জীবনের সাথে তার সম্পৃক্ত। 3 নাম্বারে হলো আন-নাসাল, 4 নাম্বারে হলো আন-নাসাল মানে তার বংশধারা, 4 নাম্বারে হলো আল-আকাল, তার জ্ঞান বিবেক বুদ্ধি, 5 নাম্বারেও হলো ওয়াল মাল, তার সম্পদ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5টি জিনিসের সাথে মদ্যপায়ী বা যারা নেশাগ্রস্ত তার সাথে কি সম্পর্ক আমাদেরকে একটু বলে দেন। নবীজি বললেন, সাহাবা একরাম শোনো, দ্বীন ইসলামের প্রতি কোনো মুসলমান যদি টিকে রাখতে চায়, ইমানদার বা মুসলমান দাবি করতে চায়, তিনি যদি নেশাগ্রস্ত থাকে
তাহলে তিনি কশ্চিনকালেও কোনো সময়ের জন্য তিনি তার দিন বা ইসলাম কি জিনিস সে অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারবে না। 2 নম্বর হলো ড্রাগ অ্যাটাক, যিনি নেশাগ্রস্ত, তিনি ওয়ান্নাফস, নিজের সত্তা নিজের পরিচয় নিজে তুলে ধরতে পারবে না, কারণ নিজে যে কখন কি বলে নিজেই কশ্চিনকালেও বলতে পারে না। আছে না এমন? মদ খাওয়ার পরে নেশা গ্রহণ করার পরে কখন যে কাকে কি বলে তাও বলতে পারে না। 3 নম্বরে হলো ওয়ান্নাসাল, অর্থাৎ তার বংশ পরিচয় তুলে ধরতে পারবে না, কারণ মদ পাই যে লোকটা আছি তার ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে যখন প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে লোকটা কেমন, তখন বলে তার পরিবেশ তার পরিচিতি ভালো না, কারণ লোকটা নেশাগ্রস্ত। অতএব তিনি যেহেতু নেশাগ্রস্ত, তার ছেলেও যে হবে না তার গ্যারান্টি কি? ঠিক কিনা বলেন? কারণ নিজের সত্তা ঠিক নাই। কারণ মানুষ যখন মদ খায় তখন এমন একটা অবস্থা তার মাঝে বিরাজ করে, তার আকল বা জ্ঞান বলতে কোনো কিছু থাকে না। মদ খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই কই আছেন? তাল গাছের উপরে বাজার বসে এখানে আসছি। তাল গাছের উপরে বাজার বসে এখানে আসছি। মদ যারা খায়, ইয়াবা, হেরোইন, গাঞ্জা, ফেন্সিডাল যারা খায়, এই নেশাগ্রস্ত লোকদের কোনো ধর্ম নাই, কোনো কর্ম নাই। কারণ কখন কি বলবে আকল জ্ঞান বলতে কোনো কিছুই থাকে না। অনেক সময় নিজের স্ত্রীকে বলে, মা 1 গ্লাস পানি দিয়ে, আমার শরীরটা ভালো না। এমনটি বলে কি বলে না? বলে কারে? কথা বলে কারে বলে? নিজের স্ত্রীকে বলতেছে, মা 1 গ্লাস পানি দিয়ে, আমার শরীর ভালো না। নিজের মেয়েকে বলতেছে, বিবি এদিকে আয়। কত উল্টা পাল্টা কথা বলে। কারণ হলো নেশাগ্রস্ত মানুষ এটাই বলবে, এটাই বাস্তব, এটা সত্য কথা। ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকল ঠিক থাকে না, জ্ঞান ঠিক থাকে না। অতএব ইসলাম ধর্মে দীক্ষিত হলে জীবনের সাথে যদি ইসলামকে সম্পর্ক রাখতে চাও, কশ্চিনকালেও সে আকল বা জ্ঞান তার অবশ্যই ঠিক থাকবে না। 5 নম্বরে হলো ওয়ালমাল, তার সম্পদ ঠিক থাকবে না। কারণ সম্পদ যত ইনকাম করুক, সে যদি নেশাগ্রস্ত হয়, বলুন তো বন্ধু, তার সম্পদ কি ঠিক থাকবে নাকি? এমন সম্পদ তার সব ধ্বংস করে ফেলবে। শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি হয়, ওই সন্তানটা, যে সন্তানটা নেশাগ্রস্ত হয়, প্রথম বাবার পকেটে ছিনতাই করে। ঠিক কিনা বলেন? তারপরে মায়ের কাপড় চুরি করে, তারপরে সংসারের ভাই বোন যারা আছে তাদেরকে টাকার জন্য হত্যা করতেও দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করে। কারণ এই লোকটার কাছে যে কোনো সময় যদি টাকা না থাকে, আর যদি তিনি ড্রাগ অ্যাটাকের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, একটা মানুষকেও হত্যা করতেও কশ্চিনকালেও দ্বিধা করবে না। ঠিক কিনা বলেন? জ্বলন্ত প্রমাণ হিসাবে অনেক বছর আগের কথা মনে পড়ে যায়। ঐশী নামে মেয়েটা নিজের বাবা নিজের মেয়েকে, মাকে, বাবাকে পর্যন্ত হত্যা করেছে টাকার জন্য, নেশা গ্রহণ করার জন্য। গত কয়েকদিন আগে গাজীপুরের দিকে যদি আপনি তাকান, আমার এক মুরব্বী ভাই, তিনি কি করলেন? নিজের ছেলেকে হত্যা করেছেন। পুলিশ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কি সুস্থ মনে করেছেন নাকি? বাবা বললে, হ্যাঁ, আমি সজ্ঞানে সুস্থ মনে করে আমার ছেলেকে হত্যা করেছি। কারণ এই ছেলের জন্য গোটা ফ্যামিলির মধ্যে কেউ শান্তিতে নাই, এলাকার মানুষও শান্তিতে নাই। আমি সহ্য করতে পারি নাই। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নিজের ছেলেকে আমি নিজে হত্যা করব। অতিষ্ঠ হয়েছে। এই জন্য দেখবেন যে সমাজের মধ্যে মদ পাই লোক থাকবে, বাবা ফেন্সিডালিয়া বা খাওয়া লোক থাকবে। ওই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, ধর্ষণ মামলা বেশি না কম?
এত পরিমাণে বেড়ে যায় ওই এলাকা রাতের বেলায় ঘুমানো শান্তি নাই। কারণ ঘুমাইতে গেলে আপনার ঘরের সব কিছু লুটপাট হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে রাতের বেলায় যেতে শুরু করবেন, যদি টাকা পয়সা না দেন, অর্থ নেশা করতেই হবে মাতাল, আপনাকে তিনি হত্যা করতেও কোনো দ্বিধা করবে না। ঠিক কিনা বলেন? এটা হলো ছোটোখাটো, কিন্তু আপনি যদি উপর দিকে তাকান দেখবেন এই নেশাগ্রস্ত এই জিনিসটা শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর দিকে তাকাবেন দেখবেন গোটা পৃথিবীর যত বড় বড় ধনাঢ্য লোক আছে সেখান থেকে শুরু করে গরিব পর্যন্ত প্রত্যেক শ্রেণীর মধ্যে নেশার মধ্যে গোটা পৃথিবীটা আছে গেছে। ঠিক কিনা? বড় লোকরা তো খায় 5 স্টারে যায় নাকি বলেন? 5 স্টারে গিয়ে তারা মদ খায়, আর মদের নাম তো সেটা একটু উপরের লেভেলের নাম। ঠিক কিনা বলেন? আমাদের পৃথিবীতে সবচাইতে যেটা আমরা বেশি দামি মনে করি সেটা হলো কি? শ্যাম্পেন। সেটার নাম কি? শ্যাম্পেন। এই মদটা তৈরি করা হয়, এটা সম্পূর্ণ ফলের রস দিয়ে, ফল দিয়ে এটা একটা বোতলের মধ্যে ঢুকে, একটা পাত্রের মধ্যে ঢুকায়া সাগরের গভীর সাগরের ভিতরে সেখানে দীর্ঘ 12 বছর পর্যন্ত সেখানে পুঁতে রাখা হয়। কোথায়? সাগরের তলদেশে 12 বছর পর্যন্ত এইটাকে সেখানে গচ্ছিত রাখা হয়। 12 বছর পরে সেখান থেকে তোলা হয়। আর এটা আমাদের গোটা বিশ্বের পৃথিবীর কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক যারা, তারা পৃথিবীর আমাদের বিভিন্ন রাষ্ট্রে যেখানে যেখানে নর্তকী নারীদের নিয়ে খেলা হয়, আপনারা দেখছেন কিছুদিন আগে আমাদের এই মধ্যপ্রাচ্যেই দেখলেন না? গত জুমার আগে জুমাতে মনে আলোচনা করেছিলাম, বৃষ্টিতে গোটা দেশ গাড়ি বাড়ি হোটেল মেটেল সব ভরপুর হয়ে গেল, বন্যায় ডুবে গেল। কোন দেশ? দুবাই। এই দুবাইতে হোটেলগুলোতে ইভেন এই যে কোরআনের আয়াত যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের সাথে হুবহুব মিল। যেদিন বৃষ্টি হয় তার আগের দিন ওই দেশে ভারতের সবচাইতে বড় বড় মূর্তিগুলোর মধ্যে অন্যতম একটা মূর্তি পূজার ঘর, মন্দির স্থাপন করা হয়েছে তার আগের দিন। এবং বড় বড় হোটেলগুলোতে অশ্লীল বেহাপনার কাজ চলতেছিল এত পরিমাণে, যার ফলে আল্লাহ তাআলা সহ্য করতে না পাইরা বিগত 100-200 বছরের মধ্যে এত বড় বন্যা হয় নাই যা ওই দিন ঘটেছে। ঠিক কিনা বলেন? এগুলার পেছনে কারণ হলো এই বিশ্বের বড় বড় ধনাঢ্য লোকেরা এই ধরনের আমাদের দামাল লোকগুলো তারা নর্তকী নিয়ে অশ্লীল বেহাবনা কাজে মদ পান ইয়াবা হিরোইন না, তারা বড় বড় কোটি কোটি টাকা তারা খরচ করতেছে। আমাদের একটু গবেষণার বিষয়, চিন্তার বিষয়, যে হোটেলগুলোতে তারা বসবাস করে, যেখানে তারা অবৈধ মেলামেশা করে, এই ড্রাগ অ্যাটাক হয়, তারা এই সমস্ত হোটেলের 5 স্টার হোটেলের 2 রুমের হোটেল যদি নেন, আপনার সেখানে আমরা ইতিহাস ঘেটে দেখি যে পার ডে 2 রুমের একটা হোটেল ভাড়া হলো আপনার $24,000। কত দাম? কথা বলেন। $24,000। $1,000 দাম হচ্ছে $1,000 দাম হচ্ছে আমাদের বাংলাদেশের টাকায় 80 লাখ টাকা। কত লাখ? তাহলে $24,000 যদি হয়, পার ডে তারা কত টাকা খরচ করতেছে এই ড্রাগ অ্যাটাক এই লোকগুলো আর জানা ব্যভিচারের বলতে। আল্লাহ যে আমাদেরকে এখনও বাঁচায় রাখছে, এটা আমাদের নসিব ভালো। আর বাংলাদেশের মানুষের নসিব ভালো, কারণ এদেশে লক্ষ লক্ষ যুবক না, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলো শেষ সাথে মাদ্রাসাগুলোতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ফজরের আগ পর্যন্ত তারা কোরআন তেলাওয়াতে মশগুল থাকে। ঠিক কিনা বলে?
তাদের বরকতে আল্লাহ তাআলা আমাদের দেশে এখনো এত অবিচার অনাচার হওয়ার পরেও আমাদেরকে আল্লাহ রক্ষা করতেছেন। আমার প্রাণের বন্ধুগণ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। এই মদ পান, এই ধরনের যত প্রকারের আমাদের দেশের মধ্যে যত প্রকারের নেশা আছে, সকল পাপের মা হলো এই ধরনের, সকল গুনার মা হলো এই নেশাগুলো। এই নেশা যেগুলো করবে, আল্লাহ নবী বলেন তাদের কি ভয়ানক শাস্তি হবে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। নবীজি বলেন, এই লোকগুলো হাসরের ময়দানে যখন দণ্ডায়মান হবে, লোকগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ আল্লাহ পাক জাহান্নাম থেকে তাদেরকে এক প্রকারের সুদা গ্রহণ করাবে, এক প্রকারের মদ পান করাবে, যেগুলো খাওয়ার সাথে সাথে গোটা শরীরের গোস্তগুলো, চামড়াগুলো খসে খসে নিচে পড়ে যাবে। নবীজি বলেন, হাসরের ময়দানে তাদের চেহারাগুলো এত কালো হয়ে যাবে, লোকগুলো হাসরের ময়দানে দেখে বুঝতে পারবে এগুলো হলো দুনিয়াতে নেশাগ্রস্ত লোক। শুধু মদ পান না, আমাদের দেশে অসংখ্য পরিমাণ নামে বেনামে চলতেছে ড্রাগ অ্যাটাক, ঠিক কিনা বলেন? আমি সবগুলো নাম বলতে পারবো না, কিছু নাম আমি আপনাদের সামনে হয়তো বলতে পারবো। মদ তো আপনারা চিনেন না? মদ বলেন, গাঁজা বলেন, সোলাই বলেন, বিয়ার বলেন, স্পিড বলেন, তাড়ি বলেন, প্যাথোডিন বলেন, ফিটিং ইঞ্জেকশন বলেন, পাং বলেন, বোর্ডিং বলেন, আর অসংখ্য সানাগ্রাট, টলিট, অসংখ্য রকমের যে সমস্ত নামে বেনামে আমাদের যুব সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আর এটার জন্য দায়ী কারা? কথা বলেন। দায়ী হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে এদেশে রাষ্ট্রপ্রধান। কোন প্রধান? রাষ্ট্রপ্রধান। দ্বিতীয় হচ্ছে আমরা মা বাবা। তৃতীয় হচ্ছে প্রশাসন। রাষ্ট্রপ্রধান মানে প্রশাসন। প্রশ্ন করতে পারেন কিভাবে আপনি এই দায়গুলো এড়াই দেন? হ্যাঁ, আমি এড়াই দিতে পারি। বলেন তো, আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের মাঝে, এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মাঝে একটি মদের ফ্যাক্টরি আছে? বলেন, আছে? নাই? হ্যাঁ, এইগুলো আমাদের দেশে নাই, কিন্তু আমাদের দেশের বর্ডারের আশপাশ দিয়ে ভারতের সীমানা গেছে একটি নয়, দুইটি নয়, আমার তথ্য মতে ৯টি ফ্যাক্টরি করা আছে। কয়টা ফ্যাক্টরি? ৯টা ফ্যাক্টরি। আর বাবা হিরোইন বলতে যা কিছু পাই, বাং, ফেন্সিডাল যা আছে, এগুলো আসতেছে মায়ানমার থেকে। তা আমার দেশে তো নাই, আসতেছে কোন দেশ থেকে? পাশের দেশগুলো থেকে। আমাদের বিডিআর আছে নাই? আমাদের আছে কি না? দেখবেন, আপনি চিটাং যাবেন, আপনার ওই মায়ানমারের সীমান্তর কাছে যাবেন, কক্সবাজার এলাকায়, একটু পর পর, আধা কিলো পর পরটাও আমাদের বিডিআর অভাব নাই, চেকপোস্টের অভাব নাই, ঠিক কিনা বলেন? চেকপোস্টের অভাব নাই। বন্ধ আছে? আশা কি বন্ধ আছে? এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী কারা? আমার দেশে, পৃথিবীতে, আমার দেশে না, পৃথিবীতে যতগুলো প্রশাসনিক লোক আছে, আমার দেশের মতো প্রশাসনিক ভাইদের মতো ট্যালেন্টফুল, তারা বিচক্ষণতার সাথে যে দায়িত্ব পালন করে, তারা যদি চিন্তা চেতনার মাঝে নিয়ে আসে, সরকার থেকে যদি এটার পূর্ণভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, ২৪ ঘন্টার মধ্যে আমাদের দেশে মদ বলতে কোনো কিছু, ইয়া বা ফেন্সিটা বলতে কোনো কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? কারণ এত দক্ষ আমাদের দেশের লোকগুলো। আমাদের দেশের আপনার র্যাব বলেন, পুলিশ বলেন, এনএসআই বলেন, হ্যাঁ, বিডিআর বলেন, আনসার বলেন, সকল প্রশাসনিক ভাইরা এত দক্ষ লোক, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাদের ব্যর্থতা হলো উপরে লেভেলে। তাদের চাইতে সবচাইতে ব্যর্থতা হলাম আমরা।
আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা যারা সমাজের প্রতিনিধি আছি, আজকে আমার ছেলে যদি ট্রাক অ্যাটাক হয়, আমি কি শান্তিতে ঘুমাইতে পারি? ঘুমাইতে পারি? আমার নিজে চোখে দেখা বাবা মারা গিয়েছে, সন্তান 4টি সন্তান, একটা না 4টা সন্তান, 4টি সন্তানই ড্রাগ অ্যাটাক। এই ড্রাগ অ্যাটাক সন্তান 4টা, বাবার লাশ গাড়িতে তোলা, সে লাশ টানে হেসড়ে রাস্তার মধ্যে টানতেছে আর বলতেছে বাবা খামু টাকা দে, বাবা খামু টাকা দে। এটা আমার চোখ দিয়ে দেখা। এই এলাকাতে বাবা খামু টাকা দে, বাবা তো মারা গেছে, জানে না। কারণ যখন মানুষ মদ্যপায়ী হয়, ড্রাগ অ্যাটাক হয়, তখন তো তার হিতাহিত জ্ঞান থাকে না, এই জন্য তার মৃত বাবার লাশ টানতেছে। আমার প্রাণের বন্ধুগণ, এর প্রতিকার হলো, যদি এই সকল প্রকার নেশাগ্রস্ত থেকে বাঁচতে চাই, দুটো জিনিসের সমন্বয় লাগবে। একটি হলো কি, সরকারের আমাদের প্রত্যেকটা পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে, যদি স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সকল ইউনিভার্সিটি কলেজ বইগুলোর মাঝে মদ সংক্রান্ত, ড্রাগ অ্যাটাক সংক্রান্ত যত প্রকারের নেশাগ্রস্ত আছে, এই সংক্রান্ত যত কোরআনের আয়াত আছে, হাদিস আছে, এগুলো যদি 100 নম্বরের কোরআন হাদিস পাঠ্যপুস্তকের মধ্যে লিপিবদ্ধ করা যায়, আমার মনে হয় প্রশাসনিক শুরু থেকে রাষ্ট্রপ্রধান শুরু থেকে সর্বস্তরের মানুষের জন্য গোটা বাংলাদেশে একটি শান্তির নির্ভয় আসবে। ঠিক কিনা বলে? কারণ প্রত্যেকটা ক্লাসে যদি 100 মার্কের এই কোরআন হাদিস থাকে নেশাদ্রব্যের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, আমাদের সন্তানগুলো সোনার সন্তান হয়ে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু যদি আমরা আস্তে আস্তে আমাদের সরকার থেকে শুরু করে আমাদের বাবা মা পর্যন্ত আমরা এখনও যদি ঘুমের গাড়ে থাকি, আমাদের সন্তানগুলো যদি সঠিক পথে তাদেরকে আমরা কোরআন হাদিসের জ্ঞান না দিয়ে আমরা যদি ভ্রান্ত পথে যাই, অন্যদিকে আমাদের সন্তানগুলো ধাবিত করি, একটা পর্যায়ে গিয়ে আমাদের ঘরের ভিতরে আমরা বাবা মারা লাশ হয়ে পড়ে থাকবো, আর সন্তান ড্রাগ অ্যাটাক করে নিজেও আত্মহত্যা করবো। ঠিক কিনা বলে? আজকে আমার বাসার থেকে শুরু করে না, আমার বাসার পাশে যান, এখানে না, গোটা এলাকার যেখানে যান সেখানেই দেখবেন এত পরিমাণে ড্রাগ অ্যাটাক শুরু হয়েছে। রাতের বেলায় তো মোটর সাইকেলের শব্দে ঘুমানো যায় না, নিচেও নামার ভয় পাই, বাসার থেকে যে বের হবো সেটাও আতঙ্ক, না জানি আবার কি করে ফেলে। এত পরিমাণ, প্রত্যেকটা বারাসার আপনার একটু অন্ধকার জায়গার মধ্যে আপনি নামতে পারবেন না। আপনার বাসার পাশে যান, আমার বাসা যান, যেখানেই যান দেখবেন মোটর সাইকেলের অভাব নাই, আর একটু পরপর চলে যাচ্ছে, আর যেন কি নিয়ে যাচ্ছে। এগুলো আসে কোত্থেকে? কিছু মুসলমান তাহাজ্জুদে নামাজে দাঁড়ায়, আর ওই টাইমে কিছু অসাধু ব্যবসায়ী তারা এই সময় সাপ্লাই দেয়। প্রশাসনিক ভাইরা তো ওই সময় ডিউটি নাই, 8টায় ডিউটি, তার আগে কাজ শেষ, বেচাকিনি শেষ, আর রাতের বেলায় চলে ব্যবসা বাণিজ্য। ভাইরা, এগুলো থেকে যদি আপনার আমার ছেলেদেরকে বাঁচাইতে চাই, প্রত্যেকটা বাবা মার সতর্ক হওয়া লাগবে। প্রত্যেকটার বাবা এবং মার দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআনের পথে দীক্ষিত করা। ঠিক কিনা বলেন? কোরআনের বিকল্প, কোরআন হাদিসের বিকল্প, ইসলামের বিকল্প পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আমাদের দেশে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বস্তরের লোক প্রত্যেকেই কিন্তু মদের বিপক্ষে। ঠিক কিনা বলেন? এই নেশার বিপক্ষে। ঠিক কিনা বলেন? সবাই বিপক্ষে, তাইলে হয় কেমনি? বিপক্ষের মাঝে একটু ফাঁক রয়েছে। এক সময় একটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি তার হায়াতের জন্য আমি দোয়া করি। মাঝে একবার তিনি শুরু করেছিলেন কয়েক বছর আগে, এটার উপরে পুরা ঝুরি চালিয়ে দিয়েছিলেন। চট্টগ্রামের আমাদের এক নেতাও কিন্তু উমরার নামে পলায়ন করছিল। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন ধরা শুরু করছিলেন, বড় লেভেল থেকে ছোট লেভেল পর্যন্ত সব সম্ভব আমাদের দেশে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমরা বাবা মা যদি সতর্ক হই, আমাদের দেশটা সোনার দেশেই পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেশাগ্রস্ত থেকে বাঁচার জন্য
আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সন্তানকে কোরআনমুখী করি, রসুল প্রেমিক হিসাবে তাদেরকে গড়ে তুলি। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন।